এই দেশের মানুষ কখনোই ভুল করে নাই। আমরা রাজনীতিবিদরা ভুল করতে পারি, যারা ডিসিশন নিয়েছে তারা ভুল করতে পারে, কিন্তু সাধারণ মানুষ 69-এ ভুল করে নাই, 70-এ ভুল করে নাই, 71-এ ভুল করে নাই। আজকে জামাত বলি, আজকে আওয়ামী লীগ বলি, প্রত্যেকেরই কিন্তু একটা অতীত আছে। এই অতীতটা আমাকে বিশ্লেষণ করতে হবে যে আওয়ামী লীগ আজকে জনগণের বিরুদ্ধে যে আজকে আওয়ামী লীগ কোথায় আছে, আজকে ডাস্টবিনে পড়েছে, কি কারণে পড়েছে, তাদের অতীতটা কি? যদি 72 থেকে 75 তার বাবার এই পরিণতি কেন হয়েছিল, যদি শেখ হাসিনা সেটাতে শিক্ষা গ্রহণ করতেন তাহলে আজকে তার এই পরিণতি হতো না। আর আজকে আরেকটি দল যারা আজকে দেশকে আবার বিভক্ত করতে চাচ্ছে ধর্মের নামে, তাদেরও একটা অতীত আছে, সে অতীতটা নিশ্চয়ই গ্লোরিয়াস না। আজকের দিনে তো আরো বেশি মনে পড়ে তাদের সে অতীতটা। কাজে আজকে মানুষকে বলতে হবে এই কথাটাই যে আপনি কাকে বেছে নেবেন। আগামী নির্বাচন এই দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ, স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ, গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। কারণ বারবার এই দেশে গণতন্ত্র ব্যাহত হয়েছে, বারবার একটি দল গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে, সেটা হলো বিএনপি। বারবার এই দেশের স্বাধীনতা যখন সম্পন্ন হয়েছে তখন তার বিরুদ্ধে দাঁড়িয়েছে কে? সেটা হলো বিএনপি। এই দেশে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছে কে? মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। এই দেশে যুদ্ধ করেছে কারা? আজকে বেশিরভাগ মুক্তিযোদ্ধা যারা দেশকে ভালোবাসে, যারা বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাস করে, যারা আধিপত্যবাদের বিরুদ্ধে যারা লড়াই করছে সব সময়, সেটা হলো বিএনপি। কাজেই মানুষকে খালি এই পরিষ্কার এই মেসেজটা যদি আমরা দিতে পারি তাহলে নিশ্চয়ই শত্রু মিত্র চিনতে মানুষ, এই দেশের মানুষ ভুল করবে না। 75-এ ভুল করে নাই, 90-এ ভুল করে নাই, আবার 24-এও কিন্তু ভুল করে নাই। কাজেই শুধু মানুষকে সেই ট্রেনটা ধরায় দিতে হবে। আজকে অনেকে অনেক কিছু বলতে পারেন, কিন্তু এই দেশের মানুষ সবসময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তাই আগামী নির্বাচন আমাদের এই দেশের জন্য গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখনো কিন্তু আমরা গণতন্ত্র ফিরে পাই নাই। আর যে দেশে গণতন্ত্র থাকে না সে দেশের স্বাধীনতা কখনো নিশ্চিত থাকে না। তাই আজকে কিন্তু এমন একটা অবস্থায় আমরা অবস্থান করছি, ট্রানজিশনাল একটা পিরিয়ড। এই পিরিয়ডটা কিন্তু সবচেয়ে বেশি রিস্কি। মা যখন সন্তান সম্ভবা থাকে তখন কিন্তু এই চূড়ান্ত পর্যায়ে এসে 10 মাসের আগে খুবই রিস্কি সময় কিন্তু তার থাকে। বাংলাদেশের সময়টা কিন্তু আজকে সেরকম একটা সময়, আজকে নতুন একটা দিন আমরা সামনের দিকে দেখতে পাচ্ছি।